নমস্কার বন্ধুরা, এই যে সন্ধ্যের টিফিন আমি আজকে বানিয়েছি। দেখুন কি সুন্দর কিভাবে বানিয়েছি, আপনারা দেখুন। এবার আমি একটা চিড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ভিতরটা এই দেখুন কি সুন্দর লাগছে, দেখুন। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা সন্ধ্যের ইউনিক খাবার দেখাবো। এটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কিভাবে বানাচ্ছি আমি। প্রথমে এই যে গরম জল আছে, সামান্য গরম, এই জলটা আমি বাটিতে ঢেলে দেব। দিয়ে আমি এর ভিতরে একটু চিনি, একটু লবণ, 1 চামচ এই যে একটু লবণ দিয়ে দেবো। এই যে চিনি, চিনি দিয়ে দেবো এর ভিতরে। আর দেবো একটু গুঁড়ো দুধ। এই দুধ আপনারা 1 প্যাকেট নিয়ে আসলে 10 টাকা, তাতে আপনাদের হয়ে যাবে। এই যে চামচের মাপে আমি এই 1 চামচ দিয়ে দেবো। বেশি লাগবে না এটাই। আর দেবো আমি ইটস 1 চামচ। এই যে ইটসে আপনারা দোকানে পেয়ে যাবেন। এই যে দেখুন 1 চামচ আমি ইস্ট দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে গুলে নেব। এই যে দেখুন এইভাবে ভালো করে গুলে নিতে হবে। এবার আমি এর ভিতরে অল্প একটু ময়দা দিয়ে দেবো। এই যে বাটিটা আছে, এই যে ছোটো বাটি জল নিয়েছি, এই বাটি মেপে আমি ময়দাটা দিয়ে দেবো। এই খাবারটা আপনারা বাড়িতে করবেন, খুবই সুস্বাদু লাগে খেতে, ভালো লাগে। একবার খেলে আরেকবার আপনাদের খেতে ইচ্ছা করবে। এইভাবে বানিয়ে আপনারা খেয়ে নেবেন। আর আমি কীভাবে বানাচ্ছি দেখুন। এই দেখুন, এই যে সমান সমান এই বাটির আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। পুরো দেখুন ওই বাটিরই আমি আরেক বাটি নিয়ে নিলাম, এই 2 বাটিই লাগবে। এবার এটাকে ভালো করে মাখতে হবে। এটাকে আমি মেখে নিই। ভালো করে মেখে এটাকে রাখতে হবে আপনার 10 মিনিট। 10 মিনিটও লাগবে না, 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। ঢেকে রাখতে হবে 5 মিনিট। তারপরে আমি পুরটা করে দেখাবো আপনাদের কিভাবে আলুর পুরটা আমি করব। এবারে এটা আমি হাত দিয়ে মাখবো। এটা আপনারা সকালে, দুপুরে, রাত্রে, মানে এই টিফিনটা আপনারা যখন তখনই খেতে পারবেন। এটা নরম করে মাখতে হবে। এটাকে আপনারা দেখছেন এই যে এইভাবে মাখতে হবে নরম করে। হাতে আমি একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। মাখছি দেখুন, আর একটু মনে ময়দা লাগবে, আমার একটু ময়দা দিয়ে মেখে নিই।
এটা মেখে 5 মিনিট ঢেকে রাখতে হবে। এই যে দেখুন এইভাবে মাখতে হবে। এই যে এবার হাতে একটু তেল দিয়ে এই যে একটু তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দিলাম। এটা 5 মিনিট ঢেকে রেখে দেবো। আমি 4টে আলু দু অর্ধেক করে সিটি দিয়ে মেরে সিদ্ধ করে রেখে দিয়েছি। এটাকে আমি ম্যাশ করব। এটা ম্যাশ করে এটাকে আমি একটা তৈরি করব খাবার। আপনারা দেখুন। এটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরাবো। ধরিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি বানাচ্ছি এটা। এবার গ্যাসটা ধরালাম, বসিয়ে দিচ্ছি সসপ্যান। আমি একটু সাদা তেল দেব। এই যে পেঁয়াজ কুচানো আছে, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা আমি দু অর্ধেক করে দিয়ে দেবো। এইটা একটু পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজাবো। তারপরে আদা রসুন যেটাকে আমি পুরো ছেঁচড়ে নিয়েছি, মানে একটু মেশ করে বাটিনি, ওটাই আমি কড়াইতে দিয়ে দেবো। এই যে একটু লাল লাল হয়েছে ভাজা। এবার আমি এই যে এখানে দেখুন আদা আর রসুনটাকে ম্যাশ করে রেখে দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা কুচি আছে আর একটু আছে কারি পাতা অল্প। এটাকে ছাড়িয়ে নিই। এটাকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারি পাতাটাও দিয়ে দিলাম। একটু লবণ দেব, একটু হলুদ দেব, আর দেব একটু মিট মশলা। এটা মিট মশলা দিলে খেতে বেশি ভালো লাগবে। অল্প একটু দেবো মিট মশলা। এই যে দেখুন বন্ধুরা, একদম সামান্য অল্প দিলাম, বেশি না। এবার আমি এই আলু ম্যাশ করা আছে এগুলো পুরোটাই দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়া দেবো, পুরোটা মিশিয়ে দেবো আলুর সাথে নাড়াচাড়া করে। এটাকে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটা নামিয়ে নেব। এটা আমার পুরো হয়ে গেছে।
এই যে দেখুন পুরো কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা আমি মাখা ছিল, ঢাকনাটা খুলে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমি এটাকে এবার ভালো করে একটু মেখে নিই। এই যে এই যে ইট দিয়েছি বলে দেখুন তো নরম হয়ে গেছে। এই হাতে একটু তেল মাখিয়ে নিই। প্রত্যেকটা এইভাবে বের করে নেব আমি। এই দেখেন একটু তেল হাতে করে বেশি করে নিলাম, যাতে হাতে লেগে যাচ্ছে। এই যে দেখুন এই যে পুরো আমার হয়ে গেছে লেচি। এবার এর ভিতরে পুর ঢুকিয়ে আমি একটা একটা করে ভাজবো। একটা করে পুর নেব, লেচি নিয়ে পুরটাকে আমি আলুর পুর এই ভিতরে রেখে দেবো। এই যে দেখুন আমি একটু নরম করেই মেখেছি, যার জন্য আমার এমন লাগছে। এবার ঠিক হয়ে এটা ভাজলে পুরো ঠিক হয়ে যাবে। এই দেখুন এইভাবে চেপে চেপে আমি একটা টুকরো করে নিই, করে আপনাদের দেখাবো। এইভাবে চেপে চেপে রাখতে হবে, এইভাবে হাত দিয়ে চাপতে হবে, চেপে থালার মধ্যে রেখে দিতে হবে। ঠিক এইভাবে দেখো, থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আমি, তাহলে উঠতে সুবিধা হবে। কেন আমি যেহেতু একটু নরম করে মেখেছি, এটা আমি কিন্তু নরম করে একদম মেখেছি, যাতে খেতে খুব ভালো লাগবে তার জন্যে। হাত দিয়ে দিয়ে চেপে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে নেব, দিয়ে একটু করে আলু পুর আমি দিয়ে দেবো ভিতরে। পুর মানে একটু তৈরি করতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু নরম করেছি আমি। এই যে দেখুন এইভাবে করতে হবে, আস্তে 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 করে নিতে হবে এইভাবে। এই যে দিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে চেপে দিতে হবে। দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে। এই দেখুন আমার বানানো হয়ে গেছে। এটাকে আমি একটা একটা করে ছেঁকবো। গ্যাসটা কমানো আছে, আমি কড়াই গরম হলে তেল দেবো। আপনাদের ঘরে যদি ঘি থাকে কি বাটার থেকে আপনারা দেবেন, সেটা দিলেও আরও খেতে ভালো লাগবে। আমি সাদা তেল দিচ্ছি। আমি অল্প সাদা তেলেই ভাজবো এটা। এই দেখুন একদম অল্প সাদা তেল, বেশি তেল দেবো না।
একটা একটা করে ভাজবো। এই যে দেখুন, এই যে এখানে আমার আর একটা দেবো, তিনটে হলে তিনটেই দিয়ে দেবো। তিনটে আমার হয়ে যাবে, এখানে দিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো। এই প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলবো। এই দেখুন হয়ে গেছে আমার। আপনারাও ওরা আস্তে দেবেন, জোরে দেবেন না। এই দেখুন প্রত্যেকটা হয়ে গেছে। আবার আমি ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা আরেকবার খুলবো। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে আবার। এটা আপনারা চায়ের সাথে খাবেন, খেতে খুব ভালো লাগবে। এটাকে বাড়িতে একবার করে দেখবেন কেমন লাগে। ভালো লাগবে তো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। এই দেখুন এখন একটু হয়নি, আর একটু বাকি আছে ভাজতে। এটাকে আমি উল্টে দিলাম, দিয়ে আর একটু ভাজবো। এই যে এখন গ্যাসটা কম আছে তো আমি জোরে দিইনি, আর একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো ভালো করে। এই যে ঢাকনাটা খুলি, এই দেখুন দেখেছেন। এই যে একটা একটা করে আমি ভালো করে একটু ভাজতে হবে, এপিট ওপিট করে। এটাও ভাজা হয়ে গেছে। এটা ভাজবো। অল্প তেলে ভেজে নিতে হবে। যাদের ঘরে বাটার নেই, ঘি নেই, তারা এইভাবে আমার মতন করে ভেজে নেবেন। এবারে বাকিগুলো আমি এই যে তেল আর দেব না, এই চাটুর মধ্যে আমি বাকিগুলো ভেজে নেব। এইভাবে ভেজে নেব আমি। এবার ঢেকে এটাও রেখে দেবো আমি। এবার আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। খুব গরম। এই যে দেখুন বন্ধুরা, ভিতরটা এই দেখুন কি সুন্দর লাগছে। দেখুন এটা যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও ভালো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।